নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা বাঙালির ভীষণ একটা প্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো আলু পোস্ত। হ্যাঁ বন্ধুরা, আলু পোস্ত সবাই খেতে ভালোবাসে আর প্রায় দিন সবাই বানিয়ে খায়। তো আজকে আমি আলু পোস্তটা কী করে বানাই চলুন দেখে নিই। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প একটু দিয়ে দেবো পাঁচফোড়ন। তো অনেকে কালো জিরে দিয়েও করে, তো আমি আজকে পাঁচফোড়ন দিয়ে বানাবো। পাঁচফোড়ন দিয়ে করলে আলু পোস্তর টেস্টটা আরও বেশি ভালো হয়। তো ফোড়নটা যখন হয়ে যাবে, সুন্দর যখন গন্ধ বেরোবে পাঁচফোড়নের, তখন আমি এর মধ্যে ছোট ছোট টুকরো করা আলু কেটে দিয়ে দেবো। তো আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিয়েও করতে পারেন, আমি আজকে পেঁয়াজ দেবো না, এমনি বানাবো। তো দেখুন আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তো একদম লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার এটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন হলুদ আর নুনটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, আর জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো একদম মিডিয়াম ফ্লেমে, তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো অল্প জল দিয়ে এবার আমি ঢেকে রেখে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো 5 মিনিট পর আমি আবার খুলে দেখে নিচ্ছি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্ত দিয়ে দেবো। আমি বড় চামচের 3 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, ওই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। পোস্ত বাটাটা দেওয়ার পর আবার একটু ভালো করে আলুর সঙ্গে পোস্ত বাটাটা মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আবার অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে যাতে জিনিসটা মাখা মাখা হয় সেই জন্য অল্প একটু জল দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো দেখুন অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার এটা ঢেকে রেখে দেবো 2 মিনিট, আর ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে রেখে দেবো। তো 2 মিনিট পর আমি আবার খুলে দেখে নিচ্ছি। তো দেখুন আলু পোস্ত আমার একদম রেডি। এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো বন্ধুরা, চিনিটা দিলে আলু পোস্তর টেস্টটা আরও সুন্দর হয়। তো অল্প একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা দিয়ে আবার আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো ব্যাস আলু পোস্ত আমার রেডি। এবার আমি নামিয়ে নেবো একটা বাটিতে। তো দেখুন আমি এই বাটিটায় আলু পোস্তটা নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এই আলু পোস্ত দিয়েই না সব ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তো এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো, আপনারা দেখতে থাকুন কী দিই। তো পোস্তটা নেওয়ার পর এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস এইটা দিলে একদম আর কিচ্ছু লাগে না। গরম ভাতের সঙ্গে এরকম পোস্ত বাটা আলু পোস্ত হলে ব্যাস আর কিচ্ছু লাগে না। ব্যাস আমার আলু পোস্ত রেডি। আপনাদের আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি। থ্যাংক ইউ।